হ্যালো এভরিওয়ান, অঙ্ক উটিরে সকলকে স্বাগত। তোমার কাছে তো কয়েন আছে এবং সেই কয়েন কোথায় তৈরি তুমি কি জানো? যদি না জানো এই ভিডিওটা দেখে নাও। এছাড়াও এই ভিডিওর মধ্যে আরও কী জানতে পারবে, যে বিভিন্ন টাকার পেছনে তো বিভিন্ন ছবি আছে, সেই ছবিগুলো আসলে কিসের ছবি সেই সম্পর্কেও তথ্য তুমি এই ভিডিওর মধ্যেই পাবে। ঠিক আছে, এবং আরও কী জানতে পারবে, ভারতবর্ষের কোথায় কোথায় টাকা ছাপানো হয় সে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমেই পাবে। দেখো, মেনলি ভারতের চারটে জায়গায় কয়েন তৈরি হয়। ঠিক আছে, ভারতবর্ষের চারটে জায়গায় কয়েন তৈরি হয়। ফার্স্ট কি, কলকাতা। ঠিক আছে, সেটা সর্বপ্রথম বলতে পারো। ঠিক আছে, প্রায় 1757 সালে। 2 নম্বর কি, বোম্বে। ঠিক আছে, এরপরে 3 নম্বর কি আসছে, হায়দ্রাবাদ। ঠিক আছে, এবং সবচেয়ে নতুন যেটা সেটা হচ্ছে নয়ডা। ক্লিয়ার? আর এই সমস্ত এই চারটে সংস্থাকেই কন্ট্রোল করে কে বলতো? SPMCIL। ঠিক আছে, এই চারটে কিন্তু এর আন্ডারে পড়ে। আচ্ছা, এবার দেখে নাও কোথাকার কয়েন কীরূপ দেখতে হয়। ঠিক আছে, আচ্ছা, যদি কলকাতার কয়েন হয় তাহলে যে সালে তৈরি সেই সালের নিচে কোনো চিহ্ন থাকবে না। মানে কেমন, এই যে এরকম, যেমন এখানে 2010-এর নিচে কোনো চিহ্ন নেই কিন্তু। ঠিক আছে, আচ্ছা, এবার যদি বোম্বেতে তৈরি হয় তাহলে কী হবে? দেখো, বোম্বেতে তৈরি হলে ডায়মন্ডের একটা চিহ্ন থাকবে, ইয়ারের নিচে ডায়মন্ডের চিহ্ন। কেমন সেটা দেখে নাও। এই দেখো, এখানে 2010 লেখা আছে, 2010-এর নিচের দিকে দেখো একটা ডায়মন্ডের চিহ্ন আছে। ঠিক আছে, এই কয়েনটা বোম্বের তৈরি, কিন্তু কলকাতার ক্ষেত্রে এরকম কিছু ছিল না। ঠিক আছে, এবার হায়দ্রাবাদের কয়েন কীরকম দেখো তো। হায়দ্রাবাদের কয়েনের নিচে কিন্তু স্টার আছে। ঠিক আছে, যেই বছরটা দেওয়া আছে তার নিচে স্টার চিহ্ন থাকবে। ঠিক আছে, যেমন এই দেখো 2010 লেখা আছে এবং এই 2010-এর নিচে দেখো স্টার আছে। ঠিক আছে, এবার নয়ডার কয়েন কীরূপ দেখতে, সেটাও সিম্পল, একটা ডট মার্ক থাকবে, মানে সালের নিচে ডট মার্ক। ঠিক আছে, যেমন দেখো এখানে সাল লেখা আছে 2010 এবং তার নিচে একটা ডট মার্ক দেওয়া আছে। তাহলে বুঝে গেলে কোথাকার কয়েন কীরূপ দেখতে হয়। তাহলে তোমার পকেটে কীরূপ কয়েন আছে তুমি এবার যাচাই করে নিতে পারবে। ঠিক আছে, এবার নেক্সট দেখো, ভারতের টাকা পয়সার ক্ষেত্রে দেখো কোথায় কোথায় ভারতের টাকা আর কি ছাপানো হয়। দেখো, এক্ষেত্রে ভারতের নিজস্ব কিছু দুটো প্রেস আছে, সেই প্রেস দুটো দেখো আগে। সেটা কি, কারেন্সি নোট প্রেস, যেটা কোথায় অবস্থিত বলো তো? নাসিকে। ঠিক আছে, নাসিকটা কোথায়? মহারাষ্ট্র। আচ্ছা, আর একটা 2 নম্বর কি, ব্যাংক নোট প্রেস ইন দিওয়াস, সেটা কোথায়? দিওয়াসটা মধ্যপ্রদেশে। এই দুটো কি ভারতের নিজস্ব প্রেস। ঠিক আছে, এবং এই প্রেস দুটোকেও কে নিয়ন্ত্রণ করে বলো তো? SPMCIL এই সংস্থা এই দুটো প্রেসকেও নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আচ্ছা, এরপরে ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রা প্রাইভেট লিমিটেড প্রেসেস, এইগুলোও কিন্তু ভারতের টাকা ছাপায়। ঠিক আছে, এখানে এই দুটো হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে মহীশূর। ঠিক আছে, মহীশূর যেটা কর্ণাটকে, আর 2 নম্বর কি, শালবনী, যেটা পশ্চিম মেদিনীপুর, মানে ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুর। মানে টোটাল এই চারটে জায়গা থেকে টাকা ছাপানো হয়, এবং ওপরের দুটোকে তো নিয়ন্ত্রণ করে SPMCIL, আর এই নিচের দুটোকে নিয়ন্ত্রণ করে কে বলো তো? RBI। ঠিক আছে, এইটুকু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। তাহলে তোমার ইনফরমেশন দিলাম, আগের ইনফরমেশনটা দিলাম যে কোথায়, ঠিক আছে, কোন ধরনের মুদ্রা ছাপানো হয়, আর নিচেরটাই বললাম ভারতের এই মেনলি এই চারটে জায়গায় টাকা ছাপানো হয়। ঠিক আছে, এবার আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেখব, যার থেকে SSC প্রশ্ন করবেই করবে। দেখো, প্রথমে আমরা 10 টাকার নোট দেখছি। ঠিক আছে, 10 টাকার নোটের এটা ফ্রন্ট ভিউ। ঠিক আছে, আর এর পরেরটা এটা ব্যাক ভিউ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এখানকার যে এই 10 টাকার নোটের মেন যে কালারটা সেটা হচ্ছে ব্রাউন। ঠিক আছে, মেন কালার। তাহলে যদি প্রশ্ন আসে যে পরীক্ষায় 10 টাকার নোটের প্রধান রং কী, সেটা হচ্ছে ব্রাউন বা বাদামি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা কিসের ছবি বলো তো? কোনারক সান টেম্পল। ঠিক আছে, মানে কি, উড়িষ্যায় যে সূর্য মন্দির আছে, কোনারকের সূর্য মন্দির, সেই সূর্য মন্দিরের ছবি কিন্তু এটা। ঠিক আছে, আচ্ছা, এটা তাহলে 10 টাকা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট দেখো, নেক্সট আসছে 20 টাকা। 20 টাকার এটা ফ্রন্ট ভিউ, আর এটা হচ্ছে ব্যাক ভিউ। ঠিক আছে, এবার এর যে কালারটা আছে সেটা কালারটা হচ্ছে গ্রিনিশ ইয়েলো। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে যে একটা ছবি দেখতে পাচ্ছ তো, এই ছবিটা আছে। ঠিক আছে, এটা কিসের ছবি বলো তো? এটা হচ্ছে ইলোরার ছবি, যেটা ঔরঙ্গাবাদে আছে। ঠিক আছে, ইলোরা গুহার
ছবি, যেটা ঔরঙ্গাবাদ আছে। আর ঔরঙ্গাবাদ কোথায় অবস্থিত বলো তো? মহারাষ্ট্রে। ঠিক আছে, এরপরে নেক্সট আসছে কি বলো তো? আমাদের 50 টাকার ছবি, মানে 50 টাকার এটা ফ্রন্ট ভিউ। ঠিক আছে, আর এটা 50 টাকার ব্যাক ভিউ। আর এটার যে মেন কালার সেটা হচ্ছে সাইন। ঠিক আছে, আচ্ছা, এবং এই যে এই ছবিটা কিসের ছবি বলো তো? এটা হচ্ছে হাম্পির। ঠিক আছে, এটা কর্ণাটকে যে হাম্পি হ্রদ আছে সেই হাম্পি হ্রদের ছবি। ঠিক আছে, এবার নেক্সট দেখো, নেক্সট আসছে আমাদের 100 টাকার যে নোট। ঠিক আছে, সেই 100 টাকার নোটের এটা ফ্রন্ট ভিউ, এটা ব্যাক ভিউ। ঠিক আছে, আর এটার যে মেন কালার সেটা হচ্ছে ল্যাভেন্ডার। ঠিক আছে, মেন যে কালারটা সেটা হচ্ছে ল্যাভেন্ডার। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, এসএসসির প্রশ্ন। ঠিক আছে, এবং এখানে যেই এই ছবিটা দেখছো, এই ছবিটা আছে, এই ছবিটার নাম হচ্ছে রানী কা ভাব, যেটা কোথায়? গুজরাটে অবস্থিত। ঠিক আছে, এর পরবর্তী নেক্সট যেটা আসছে কি বলো তো? 200 টাকার ছবি। 200 টাকার এটা ফ্রন্ট ভিউ, আর এটা কি? ব্যাক ভিউ। ঠিক আছে, আচ্ছা, এবার যে মেন কালার, সেই মেন কালারটা হচ্ছে অরেঞ্জ। এবং এই যে এই ছবিটা তুমি দেখছো, এইটাই হচ্ছে সেই ছবি। এটা হচ্ছে কি বলেছো? সাঁচি স্তূপের ছবি, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। এবং সাঁচি স্তূপ থেকে আরও একটা প্রশ্ন আসে যে সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? সেটা হচ্ছে সম্রাট এই অশোক। ঠিক আছে, এরপরে নেক্সট দেখো, নেক্সট কী আসছে বলো তো? নেক্সট আসছে 500 টাকার নোট। এটা 500 টাকার ফ্রন্ট ভিউ, আর তারপরে দেখছো এটা 500 টাকার ব্যাক ভিউ। ঠিক আছে, এটার যে মেন কালার সেটা হচ্ছে স্টোন গ্রে। ঠিক আছে, আর এটা এখানে যে ছবিটা আছে সেটা এই ছবি। এটা সকলেই জানো, এটা হচ্ছে লালকেল্লা, যেটা দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, এর পরবর্তী আছে যেটা হচ্ছে 2000 টাকার নোট। এখন যদিও 2000 টাকার নোট 2023 সালে বন্ধ করে দিয়েছে, যদি প্রশ্ন দেয় পুরনো 2000 টাকার নোটে কালার কি সেটাও তুমি বলতে পারবে। এটা ফ্রন্ট ভিউ, এটা ব্যাক ভিউ, আর এটা মেন যে কালারটা সেটা হচ্ছে ম্যাজেন্ডা। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ সেইটা কিসের ছবি? এটার ছবি। এবং এটা কিসের ছবি বলো তো? মঙ্গলযানের ছবি, যেটা 2013 সালে লঞ্চ করা হয়েছিল। এবং 2023 সালে কিন্তু এই নোটটা, মানে 2000 টাকার নোটটা পুরোপুরি বাতিল করে দেওয়া হয়। ঠিক আছে, এরপরে নেক্সট আরেকটা নোটস আছে, যেটা 5 টাকার নোট। ঠিক আছে, 5 টাকার নোটের ফ্রন্ট, এটা ব্যাক ভিউ। ঠিক আছে, আর এটার মেন যে কালার সেটা হচ্ছে গ্রিন। আর এই যে এখানে এটা একটা কিসের ছবি বলো তো? ট্র্যাক্টরের ছবি। ঠিক আছে, আশা করি ভিডিওটা ইনফরমেটিভ ছিল। আর ভিডিওর মাধ্যমে যদি কিছুটা উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।